এই ভিডিওটার মাঝখানে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে ছোট্ট থেকেই আপনাকে বড় হতে হয়। জীবনের ছোট্ট একটা পদক্ষেপ থেকে আপনি এগিয়ে যাবেন ধীরে 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 একদম বড় হওয়ার পথে, সফলতার পথে। কিন্তু আপনি যদি প্রথম থেকেই একটা বড় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, যেমন শেষ পাশে রয়েছে এই গাছটা, আপনি প্রথমেই এই বড় গাছটা থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করলেন এবং শেষে গিয়ে আপনাকে তাহলে ওই ছোটই হয়ে যেতে হবে। আপনি এখন ডিসিশন নেন, ছোট্ট পদক্ষেপ দিয়ে দৃঢ় পায়ে আস্তে আস্তে এই বড় গাছটার দিকে আসবেন, নাকি এই বড় গাছটা থেকে আপনি ধীরে 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 ওই যে ছোট্ট গাছটার দিকে এগিয়ে যাবেন। মানুষের জীবনে একটা বড় পদক্ষেপ আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, সফলতার একদম দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, এটা সঠিক। কিন্তু আপনাকে শুরু করতে হলে একদম ছোট্ট জায়গা থেকেই শুরু করতে হবে। কারণ একটা দৃঢ় এবং ছোট্ট পদক্ষেপই মানুষকে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। কখনোই একটা বড় সিদ্ধান্ত আপনাকে একবারে সফলতা দিতে পারে না। আমি জীবনের সাথে, প্রকৃতির সাথে মিশে আপনাকে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। আসলে একটা ছোট্ট পদক্ষেপ, একটা ছোট্ট সিদ্ধান্তই পারে আমাদেরকে সফলতার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে ইতালির রোম শহরে ওমনিয়া হোটেলে। হোটেলটা আমার খুব পছন্দের, কারণ একদম প্রকৃতির মাঝখানে এই হোটেলটা। বর্তমান সময় জানুয়ারির আজকে 5 তারিখ। বেশ ঠান্ডা এবং কনকনে একটা তীব্র হাওয়া বইছে বাইরের দিকে। যদিও আমি বেসমেন্টের কাছাকাছি, বাতাসটা লাগছে না। যাদের শীত পছন্দ তারা আসলে এই ফিলটা নিতে পারেন ইউরোপে আসার জন্য, কিন্তু সেটা কখনোই ট্রলারে চড়ে আসার চেষ্টা করেন না। কারণ প্রতি বছর ট্রলার ডুবিতে যারা ভূমধ্যসাগর থেকে এখানে আসে, হাজার হাজার মানুষ মারা যায়। বৈধ পথে আসার চেষ্টা করেন, জীবনকে উপভোগ করার চেষ্টা করেন। এখন যেখানে আছেন সেখান থেকে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকেন। আল্লাহ হাফেজ। ইতালির রোম শহর থেকে বিদায় নিচ্ছি।